আসসালামু আলাইকুম। আমি শুরুতেই I should beg apology to all of you because today's video may be a little bit long. আমি শুরুতেই কয়েকদিন আগে শেষ হয়ে যাওয়া MBBS প্রথম বর্ষের যে অ্যাডমিশন টেস্ট হলো সেখানে সুশোভন বাসার থেকে শুরু করে সর্বশেষ যে স্টুডেন্টটি চান্স পেয়েছে সবাইকে অভিনন্দন। একই সাথে তাদের প্যারেন্টসদেরকেও অভিনন্দন। একই সাথে যারা সুযোগ পায়নি তাদেরকে আমরা যেন কেউই ছোট করে না দেখি, কারণ তাদের মধ্যেও অনেকেই অনেক যোগ্য ছিল, হয়তো কোনো কারণে চান্স পায়নি। তাদের প্রতি এবং তাদের প্যারেন্টসদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমি যে ব্যাপারটি নিয়ে আজকে কথা বলতে চাই, সম্ভবত ৩-৪ বছর আগে হবে বা একটু বেশি, প্রথম আলোতে আমরা একটি ব্যাপার দেখেছিলাম, আপনাদের হয়তো কারো কারো মনে থাকবে। সেখানে ওই বছর মেডিকেলে অ্যাডমিশন টেস্টে যে স্টুডেন্টটি প্রথম স্থান অধিকার করেছিল তার ছবিটি দুইটা কোচিং একই সাথে ছেপেছিল এবং দুর্ভাগ্যজনকভাবে একই দিনের পত্রিকা একই পৃষ্ঠায়, একটু উপরে এবং নিচে। ব্যাপারটা কেমন হলো? ওই স্টুডেন্ট কি দুইটা কোচিং এ পড়তে পেরেছিল একসাথে? সম্ভব? এই একটি ব্যাপার। আরেকটি ব্যাপার, এবার সুশোভন বাসারকে নিয়ে প্রথম দিকে একটু আমরা বোধহয় বিতর্ক দেখলাম। প্রথমত ওই ছেলেটি বলেছিল যে আমি কোথাও পড়িনি, তারপর আবার কিছুদিন পরে দেখলাম উন্মেষ, আমি একমাত্র উন্মেষেই পড়াশোনা করেছি, এরকম একটা ব্যাপার। তবে আমরা যেটা দেখতে পাই, আমাদের দেশে এডমিশন টেস্টে যারা প্রথম স্থান অধিকার করে, সেটা মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ইউনিভার্সিটিগুলোতে হোক, যে প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার করে, তাদেরকে নিয়ে কোচিং এর মধ্যে বেশ একটু কারাকারি হয়ে থাকে। আমি দুঃখিত যেরকম করে আমাকে বলতে হচ্ছে, কারণ ব্যাপারটা এরকম হয়, আপনারাও সেটা জানেন। আমি আরেকটি কথায় যাই, এই যে তারা যে ক্রেডিট নিচ্ছে, বিভিন্ন কোচিং যে ক্রেডিট নিতে চাচ্ছে যে আমার স্টুডেন্ট, এটা আমাদের দেশে বেশ অনেকদিন ধরে চলে। এর পিছনে হয়তো কোনো কমার্শিয়াল বেনিফিট আছে, সেটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। আমি অন্যদিকে একটু আলোকপাত করতে চাই। আমি যেহেতু একটু ছোটখাটো শিক্ষক ছিলাম, আমার সৌভাগ্য হয়েছে যে চক ডাস্টার নিয়ে কিছু বাচ্চাদের সামনে কথা বলা, কিছু শেখানোর আমার সৌভাগ্য হয়েছিল। সেদিক থেকে আমার খুব অল্প একটু অভিজ্ঞতার কথা বলি। যদিও আমি কোনো এডুকেশনিস্ট না, আমি কোনো এডুকেশন রিসার্চার না, তারপরেও যে ব্যাপারটি ঘটে একটু কথা বলি। একজন স্টুডেন্ট যখন নার্সারি বা প্লেতে থাকে, তাদেরকে যে সমস্ত টিচার ম্যাডাম তাদেরকে যে পরিশ্রম করে কোনো মতে তাদেরকে অ্যালফাবেট গুলো শেখায়, একটা শব্দ শেখায়, তেমনি করে আবার তারা পরবর্তীতে ওই স্টুডেন্টদেরকেই পাঠিয়ে দেয় প্রাইমারি স্কুলে। সেখানে যারা টিচার থাকে তারাও কিন্তু তাদের মতো করে আবার আরেকটু উঁচু মানের কিছু অঙ্ক, কিছু বাংলা, কিছু ইংরেজি, আবার ওই স্টেজ পার হওয়ার পরে ওই স্টুডেন্ট গুলি কিন্তু পাঠানো হয় হাই স্কুলে। সেখানে টিচাররা আরেকটু উঁচু মানের যে বইগুলি আছে সেগুলোকে দেখায়, যা প্রয়োজনীয় তাদের শেখানোর চেষ্টা করে, এবং ওই স্টুডেন্টরা এবার পরবর্তীতে আবার কলেজে যাবে, সেখানে 2 বছর পড়াশোনা করে ইন্টারমিডিয়েটে। এবং যখন ইন্টারমিডিয়েটে পড়ার পরে
পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত তাতে সময় থাকে 2 থেকে 3 মাস বা এরকম। সেই সময়টাতে ওরা কোনো না কোনো কোচিং এ পড়তে যায়, আইদার মেডিকেল কোচিং হোক, ইঞ্জিনিয়ারিং কোচিং হোক বা বিশ্ববিদ্যালয় কোচিং হোক। সেখানে ওরা যে ওই 2-3 মাস ওখানে তারা যেটা পড়ায় বা যে টেস্ট গুলো নেয় সেগুলো দেওয়ার পরে কোথাও না কোথাও চান্স পায় এবং কেউ না কেউ ফার্স্ট হয়। আমার প্রশ্ন এসে হচ্ছে, যে ছেলেটি মেডিকেলে ফার্স্ট হয় বা বুয়েটে ফার্স্ট হলো, ওদেরকে নিয়ে একটা কোচিং কতটা ক্রেডিট নেওয়া উচিত? তারা যদি বলে যে আমাদের কারণে সে চান্স পেয়েছে, আমাদের এখানে পড়ে সে চান্স পেয়েছে, তাহলে নার্সারিতে থাকা ওই যে টিচার ছিলেন, প্রাইমারিতে 1 থেকে 5 পর্যন্ত যে টিচাররা ছিলেন, হাই স্কুলে 6 থেকে 10 পর্যন্ত যে টিচাররা ছিলেন, কলেজের ইন্টারমিডিয়েটের যে 2 বছর যে টিচাররা ছিলেন, তারা কি করলেন? ওই ছেলেটি কি এডমিশন কোচিং এ যে কি ওই সময় কি নতুন করে বায়োলজি পড়লো, নতুন করে কেমিস্ট্রি পড়লো, নতুন করে ম্যাথ করলো, নতুন করে ইংলিশ পড়লো, নাকি এটা তার আগে থেকেই তার ভিত্তি করে দেয়া হয়েছিল? ইটস এ $1 মিলিয়ন কোশ্চেন। হ্যাঁ, কোচিং এ যেটা হয়, কোচিং এ একটা ধারাবাহিক রুটিন থাকে। আমি মেডিকেল কোচিং এর কথাই বলি স্পেশালি, যেহেতু আমার অনেক স্টুডেন্টরা আছে যারা মেডিকেল কোচিং করেছে, তারা এখন ডাক্তারি পড়ছে। একজন টিচার হিসেবে আমার অভিজ্ঞতার কথা বলি। ওখানে যেটা হয়, ওরা যখন ভর্তি হয় সময় অল্পই থাকে, কোচিং যেটা করে থাকে অনেক বেশি বেশি পড়া দেয় এবং সেটার উপর পরীক্ষা নেয়। এটারও নিঃসন্দেহে দরকার আছে, কিন্তু বেসিক নলেজটা কি ওখানে দেওয়ার সময় আছে নাকি দেওয়া হয়? এটা তো কলেজ থেকে, স্কুল থেকেই তো ওই ছেলেটি বা মেয়েটি বায়োলজি হোক, ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ইংলিশ হোক, এটা কিন্তু এখান থেকেই তাদের দেখে যায়, ওখানে এক্সামটা নেওয়া হয়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে কেন শুধু ক্রেডিটটা একটা কোচিং সেন্টার নিতে যাবে? যদিও এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই বা আমি এটা নিয়ে কখনো ভাবিনি, এবার একটু আমি ব্যাপারটা মনে হলো যে একটু কথা বলি। সুশোভন বাছারকে নিয়ে আমি দেখলাম যে ও প্রথম বলছে কোথাও পড়েনি, তারপর উন্মেষ, আমার একমাত্র আমি উন্মেষের কাছে পড়েছি। এটা হওয়াতে ওই ছেলেটাকেও দেখলাম অনেকে একটু নেগেটিভ কমেন্ট করেছে। আমি সেটার পক্ষে না, এটা একটু ছোট্ট ছেলে, ওকে নিয়ে এত কিছু ট্রল করার দরকার নাই। আমার প্রশ্ন হচ্ছে যে এই ক্রেডিটটা যদি কোনো কোচিং সেন্টার নেয়, সে কমার্শিয়ালি নিতেই পারে, কমার্শিয়াল বেনিফিট পর নিতেই পারে, সেটা নিয়ে আমাদের কিন্তু খুব একটা মাথা ব্যথা না। সমস্যা হচ্ছে এটা হয়ে যাচ্ছে, ট্রেডিশন হয়ে যাচ্ছে, এবং এটাকে আমরা সাধারণ মানুষেরা সার্কাস টাইপের দেখছি, কিছু মনে হয় যেন একটা হাসির ব্যাপার হয়ে যাচ্ছে। এটা হওয়ার দরকার নেই আমি মনে করি, কারণ ওই ছেলেটি ডাক্তার হওয়ার পিছনে বা ফার্স্ট হওয়ার পিছনে প্রত্যেকের অবদান ছিল, এইটা অস্বীকার করা যাবে না। আমার মনে হয় এরপর থেকে, পরবর্তী বছর থেকে এমনটি হলে আমার সবচেয়ে ভালো হয়, যদি কোনো স্টুডেন্ট যার এডমিশন টেস্ট ফার্স্ট হয়, সে যে কোচিং সেন্টারের নামটি বলবে, আমার অনুরোধ থাকবে ওই ছেলেটি যেন অন্তত তার প্রাইমারি স্কুল কোথায় পড়াশোনা করেছে, হাই স্কুল কোথায় পড়াশোনা করেছে, ও কোন কলেজে পড়াশোনা করেছে, সেই জিনিসটা বলার পরে যেন বলে যে আমি এই কোচিং এ শেষ প্রস্তুতিটা আমি ওখান থেকে নিতে পেরেছিলাম। এটা বললে আমার মনে হয় অন্তত ওই সমস্ত যারা সম্মানিত শিক্ষকরা ছিলেন, যারা অক্লান্ত পরিশ্রম করে ওই স্টুডেন্টকে এই পর্যায়ে নিয়ে আসছে, তারা অন্তত কিছুটা শান্তি পাবে। আমি আরেকটি কথা বলি, তাহলে কোন কোচিং যদি একজন স্টুডেন্টকে ফার্স্ট বানাতে পারে, এমনটি যদি ধারণা জন্মানোর চেষ্টা করে কোনো কোচিং, তার একটি কথা বলি, এবার পটুয়াখালী অথবা বরগুনাতে আলামিন নামে একটি ছেলে, আপনারা দেখেছেন, তার বাবার একটা ছোট্ট ভাতের হোটেল, আলামিন কিন্তু সেখানে কাজ করত, অর্থাৎ খাবার পরিবেশন করত, কারণ ওদের এত বেশি ভালো হোটেল না যেখানে একজন কর্মচারী রাখবে। টাকা বাঁচানোর জন্য ছেলেটি নিজের হাতে খাবার পরিবেশন করতো এবং রাত্রে যতটুকু পারত পড়তো। ওখানে কি কোনো কোচিং ছিল? ওই ছেলে কি করে ডিএমসি তে চান্স পেল? তার মানে
ওই ছেলেটি বা সুশোভন বাছারের কথাই আমি বলি, বা আমি সবার কথাই বলবো যারা চান্স পেয়েছে, তারা কিন্তু ব্যক্তিগতভাবে রাত্র জেগে অনেক পরিশ্রম করে তারপরে কিন্তু ওই রেজাল্টটা করেছে। এটা যেন আমরা ভুলে না যাই। আমরা যেন গুরুত্বটা ওভাবে কাউকে না দিই, আমরা গুরুত্ব দিতে চাই ওই স্টুডেন্টদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করেছে। এবং আমরা প্রত্যেক বছরই দেখি অনেক গরিব ঘরের ছেলেরা মেয়েরা যারা ঠিকমতো খেতে পায়নি, তারাও তো মেডিকেলে চান্স পেয়েছে। সেখানে কি কোনো কোচিং ছিল? একটা কোচিং কি করে এত দ্রুতভাবে ক্লেম করে যে হ্যাঁ আমার জন্য চান্স পেয়েছে বা এই কারণে হয়েছে? এটা এভাবে বলা ঠিক না। হ্যাঁ, তাদের ভূমিকা তো অবশ্যই আছে, অস্বীকার করছি না, কারণ তারা পরীক্ষাগুলো নেয়, সিস্টেমেটিক ওয়েতে পরীক্ষা নেয় এবং বাচ্চাদেরকে চাপে রাখে, সেটাও দরকার আছে। হ্যাঁ, চাপে না তো পড়বে না, যে 3টা চ্যাপ্টার দিল যে কালকে তোমাদের এর উপর পরীক্ষা হবে, এটা ঠিকই আছে। কিন্তু আমরা তো এমনটি না হয় যে আমরা পুরো ক্রেডিটটা কোনো কোচিংকে দেই। এটা নিয়ে আসলে কিন্তু বিতর্ক হয়। আমরা এতে জাতি হিসাবে আমার মনে হয় আমাদের একটু লজ্জার ব্যাপার। পড়বে তারা পড়ুক, কিন্তু কোচিংটা যেন এরকম করে একজন স্টুডেন্টকে নিয়ে ক্লেম না করে যে আমার স্টুডেন্ট, আবার ওই স্টুডেন্টকে আর একটা কোচিং যেন আবার এটা আমাদের স্টুডেন্ট ছিল, এটা বললে আসলে আমার মনে হয় জিনিসটা ভালো দেখা যায় না। আমি আজকে যে কথাগুলি বললাম, আমি ব্যক্তিগতভাবে আসলে কাউকে হার্ট করার জন্য বলিনি। সবারই প্রচেষ্টা থাকে তাদের সন্তান ভালো করুক, এটা অবশ্যই ভালো একটি সংবাদ। এবং আমি আবারও যারা মেডিকেলে এবার চান্স পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং তারা ভালো ডাক্তার হবে এবং গরিব মানুষদের, সাধারণ মানুষদের চিকিৎসা করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং একই সাথে যারা চান্স পায়নি তাদের প্রতি আমাদের মনে বেশি সহানুভূতিশীল হতে হবে। বিশেষ করে গার্ডিয়ানরা যেন মন খারাপ না করে, কারণ এখনো সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা বাকি আছে, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা বাকি আছে, বিভিন্ন জায়গায় চিটাগাং পরীক্ষা বাকি আছে, গুচ্ছর পরীক্ষা বাকি আছে। তাদের নিশ্চয়ই কোথাও না কোথাও চান্স হবে। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ভিডিওটা একটু বড় হওয়ার জন্য, এবং কেউ যদি আমার কথা শুনে মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।